নমস্কার সকলকে। আমি আশিস চ্যাটার্জি, আসানসোল। আমার আন্দামান ট্যুরের ওপরে এই ইনফরমেটিভ ভিডিওটাতে প্রথমে থাকছে প্রথমবার এরোপ্লেন চড়ার অভিজ্ঞতা, সেই সঙ্গে 8 দিনের সম্পূর্ণ আন্দামান ট্যুরের ওপরে একটি গাইড ভিডিও। আমরা এসে পৌঁছালাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, দমদমে। এখানে প্রথম পর্যায়ে হবে চেক ইন। এখানে লাইনে দাঁড়িয়ে আইডি কার্ড এবং প্লেনে ওড়ার যে টিকিট এটা দেখিয়ে গেট দিয়ে প্রথম চেক ইন করতে হবে। চেক ইন করার পর এখানে এসে সমস্ত লাগেজগুলো স্ক্যানিং হবে। স্ক্যানিং হওয়ার পর এই যে দূরে এই টেবিলটা দেখছেন, এখানে গিয়ে লাগেজ ড্রপ করতে হবে। এটা হলো প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বে আপনি গিয়ে ভেতরে গিয়ে বসার জায়গা যেখানে আছে, যেখানে ওয়েটিং হল আছে, এখানে হবে ছোটোখাটো যে হ্যান্ডব্যাগগুলো সেগুলো সিকিউরিটি চেক আপ হবে। ফাইনাল চেক আপ হওয়ার পর আপনি ভেতরে চলে আসবেন। ভেতরে আসার পর সঙ্গে আপনাকে দেবে একটি বোর্ডিং পাস। এই বোর্ডিং পাসটি সংগ্রহ করে আপনি এসে এই ওয়েটিং হলে বসে আপনি ওয়েট করবেন আপনার উড়ান আসার অপেক্ষায়। এখানে বসে বসে আপনি রানওয়েতে যে সমস্ত বিমান ওঠানামা করছে সেগুলো দেখতে পাবেন। এই বিমানবন্দরের ভেতরে কোনো প্রিপেয়ার খাবার নিয়ে ঢোকা যাবে না, জলের বোতল সঙ্গে আনা যেতে পারে। এখানে বসে আপনি বিভিন্ন খাবারের দোকান স্টল আছে, সেখান থেকে খাবার খেতে পারেন। তবে এখানে একটা সুবিধা আছে, এই যে ট্রাভেল ক্লাব লঞ্চ দেখছেন, এখানে আপনার বৈধ ক্রেডিট কার্ডে যদি সুবিধা দেয়া থাকে তাহলে আপনি এখানে 2 টাকার বিনিময়ে যা খুশি তাই খেতে পারবেন। এবার হচ্ছে বোর্ডিং পর্ব। বোর্ডিং পর্বে কি করবে, আপনাকে এই বাসগুলোতে করে আপনার রানওয়েতে যেখানে আপনার উড়ান আছে সেখান পর্যন্ত নিয়ে যাবে। এখানে একটি কথা বলে রাখি, এই এয়ারপোর্টের ভেতরে যে খাবারের দোকানগুলো আছে এখান থেকে প্যাকেটজাত খাবারগুলো কিন্তু খুব চিন্তাভাবনা করে কিনবেন, কারণ এগুলো অসম্ভব দাম বেশি। এবার আমরা এসে পৌঁছালাম আমাদের নির্ধারিত উড়ানের সামনে। এখানে কিছুক্ষণ ফটোশ্যুট করে আপনি আপনার বৈধ টিকিট, যেটা পাস দেয়া আছে, ওই পাসটা দেখিয়ে বিমানের ভেতরে প্রবেশ করতে পারবেন। এই বোর্ডিং পাসটি দেখিয়ে বিমানে প্রবেশ করার পর আপনার নির্ধারিত আসনে আপনি বসে পড়বেন। Captain Shivashish Ghosh and First Officer Divakar Srivastava, alongside the crew members of Ruzi, Muskan, Saima,
Manashri, and I'm Sahiri, the lead cabin crew. We can speak Hindi and English. From all we seek to service from the heart, we are committed to making your journey hassle-free and comfortable. Your cooperation with crew instruction helps us to provide you a pleasant journey. As a travel companion, it's simply wonderful to connect you with India by Indigo. Thank you. Go to your position, please. नमस्कार, हमारे सभी इंडिगो ब्लू चिप मेंबर्स का हार्दिक स्वागत है। धन्यवाद। Ladies and gentlemen, boys and girls, we extend a warm welcome to our Indigo blue chip members aboard. Enjoy your flight. রানওয়েতে বিমান ওড়ার আগেই সিটে রাখা এই সিট বেল্টটি আপনি ঠিক এইভাবে লাগিয়ে নেবেন এবং এটা খোলার সিস্টেম হচ্ছে এরকম। সামনেই পাবেন একটি ট্রে, এটাকে ফ্রন্ট ট্রে বলা হয়। এটাতে খাবার, জল ইত্যাদি রেখে আপনি খেতে পারেন। এটা আগে পিছেও করা যায়। মাথার উপরে আছে বিভিন্ন রকমের সুইচ, এসি কন্ট্রোল, লাইট কন্ট্রোল। আপনার সিটের সামনেই একটা খাপে রাখা থাকবে গাইডলাইনের ছাপা একটি বই। এটি হলো উইন্ডো, এটা উইন্ডোর কভার, আপনি বন্ধও করতে পারেন, খুলেও রাখতে পারেন। এটি হলো সিট অ্যারেঞ্জমেন্ট। এখানে দেখুন লেখা আছে 21 ABC। এইটি হলো জানলার দিকে, আর বাকিগুলো মধ্যে যে প্যাসেজটা আছে সেই দিকে। বিটি হলো মধ্যখানের সিটটি। উড়ান অলরেডি শুরু হয়ে গেছে। আমরা মেঘ ভেঙে আস্তে আস্তে মাটি থেকে ওপরে উঠে যাচ্ছি। যত ওপরে উঠবেন আস্তে আস্তে দেখবেন আপনার কান দুটো ঝাঁপ ধরে যাচ্ছে। তখন আপনি মুখ আর নাকটা বন্ধ করে কান দিয়ে হাওয়াটা ছাড়ার চেষ্টা করবেন, দেখবেন ঝাঁপ খুলে যাচ্ছে। নিচেই দেখা যাচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ। আমরা প্রায় পৌঁছে গেছি। আমরা এবার ল্যান্ডিং করছি আন্দামানের পোর্ট ব্লেয়ারে, যেটাকে বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলা হয়। नमस्कार, हमें बेहद खुशी है कि हम आपके लिए समय पर एक और इंडिगो स्टैंडर्ड टाइम अराइवल ला सके। श्री जयपुरम एयरपोर्ट में आपका নামার পর আপনি চলে আসবেন এখানে। এখানে একের পর এক ব্যাগগুলো আসবে, এখানে লাগেজ কালেকশন করে নেবেন। এই ছিল আমার বিমানে ওড়ার প্রথম অভিজ্ঞতা। এবার আপনারা দেখুন সম্পূর্ণ 8 দিনের আন্দামান ট্যুর। এটা এয়ারপোর্টের সামনে বীর সাভারকারের মূর্তি। আন্দামানের প্রথম দিনে আমরা গেলাম অ্যানথ্রোপোলজি মিউজিয়াম। এখানে জারোয়াদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দেখলাম।
তারপরে গেলাম ঐতিহাসিক সেলুলার জেল। এটি হলো বীর সাভারকারের সেল। সেলুলার জেল থেকে আমরা দেখতে পেলাম নর্থ বে আইল্যান্ড, যেটা 20 টাকার নোটের পিছনে দেখতে পাওয়া যায়। সেলুলার জেল দেখার পর আমরা এলাম ক্যারাবিয়ান কোভ বিচ। দ্বিতীয় দিন আমরা এলাম জিরকাটাং চেকপোস্ট। এখানে জারোয়া রেঞ্জ ফরেস্ট শুরু হবে। আমরা যাব বারাটাং। এখানে এই ছবিটি কাল্পনিক জারোয়াদের সঙ্গে। এই বারাটাং জঙ্গল। এই দ্বীপে যখন আমরা নামি গাড়ি থেকে, গাড়িটা স্লো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু জারোয়া আমাদের গাড়ির সামনে চলে আসে, জানলা দিয়ে হাত বাড়ায় খাবারের জন্যে, কিন্তু ওদের কোনো খাবার দেওয়া এবং ওদের কোনো ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা এখন চলেছি স্পিড বোটে লাইম স্টোন কেভের উদ্দেশ্যে। थोड़ा सामने, हाँ फोटो कर सकते हैं। मैं थोड़ा साइड हुई चलाने वाला को बैठिए बैठिए तो सामने सीट में बैठ जाइए। उधर बैठिए उधर बैठिए। ও পাখিটা কি সুন্দর। এই ওয়ার্ল্ড ফেমাস ম্যানগ্রোভ, বুঝলে? हाथ अंदर रखिए, हाथ अंदर रखिएगा। কি দারুণ ব্লু কালার। হ্যালো হ্যালো, আমরা এখন কোথায় আছি? चूना पत्थर गुफा আছে। লাইমস্টোন কেভ। ও ও দারুণ দারুণ। ম্যানগ্রোভ কাঠ। তার মানে সব পয়সাই উসুল হলো। মন খারাপ হচ্ছিল ওদেরকে দেখতে পাইনি বলে একটু नहीं, দেখতে পেলাম। बरसात जो हुआ ना वो भगवान का आशीर्वाद था। नहीं, आप लोग फर्स्ट बोट में आ जाने से ना बारिश नहीं पहुंच सकता। ना वो 3 जन सिर्फ तो आ गए थे, बाकी तो ये थोड़ा पानी कम है इसलिए আমাদের इस উঠতে तरह है, দিল वरना না हाइट তো, আমাদের ওই যে গাড়ি উঠে গেল উঠতে দিল না। पानी कम है इसलिए इस तरह है। हाइट आएगा ना पूरा डाली तक आ जाता है। कितना
हैं? ये सब पानी में भर देते इसीलिए बोले से छत नहीं डालते हैं यहाँ पर। अच्छा पानी में लगेगा ना, अच्छा हाँ वो तो हवा काटবে না। पेड़ में टच हो जाता है। यहाँ थोड़ा सुन लीजिए सब लोग। यहाँ से ना हमें लाइम स्टोन केव के लिए 1.2 किलोमीटर चलना पड़ेगा। आना जाना 1.5 किलोमीटर का रास्ता है, कोई भी 3 किलोमीटर का रास्ता है। खाने का जो भी लाए हैं ना बोट में रख दीजिए, पानी का बोतल ही कैरी कर सकते हैं। खाने का बनसे यहाँ टूरिस्ट खाते और फेंक देते, इसलिए मना करके रखा हुआ है। आपका जो लाइम स्टोन केव है आपका 100 मीटर केव है, उसमें स्पेस थोड़ा कम है, चौड़ाई बहुत कम है। क्योंकि पीछे से ज्यादा टूरिस्ट आएंगे ना, भीड़ बढ़ते रहेगा। अगर जाते हुए थोड़ा स्पीड चलेंगे तो आप लोग अच्छा तरह देखने को मिलेगा केव में, फोटोग्राफी भी अच्छा तरह कर सकते हैं। बैठो बैठो। बैठो बैठो। জেটি থেকে নেমে প্রায় 1.5 কিলোমিটার এই মেঠো পথ দিয়ে লাইমস্টোন কেভে হেঁটে যেতে হয়। और इस साइड देखेंगे तो आपका इधर देखिए, बागे थाबा। हाँ बागेत थाबा एकदम। और यहाँ देखेंगे तो आपका डिफरेंट कलर देखने को मिलेगा। इसके ऊपर एक होल है, जब ज्यादा बारिश आता है ना उनके कारण पूरा मड आ जाता है, मट्टी मिक्स हो गया है। अच्छा अच्छा। फोटोग्राफी लोग आ रहे हैं, आकार का भी समझ सकते हैं। এইটা দেখো, এটা কোনো মানুষের মতন লাগছে। দেখো মনে হচ্ছে মানুষের মুখটা, ওইটা মানুষের মুখটা এরকম ভাবে বসে আছে, হাত দিয়ে এটা হাত দুটো উপরটা একটু উপরটা ঠিক লাগছে। দেখো মানুষের মুখ, হাত দিয়ে বসে আছে, গালে হাঁটু দুটো দিয়ে। তৃতীয় দিন আমরা পৌঁছে গেলাম হ্যাভলক। হ্যাভলক থেকে যাব আমরা রাধানগর বিচ। আমরা এইমাত্র এসে হ্যাভলকে পৌঁছালাম। সন্ধেবেলায় বিজয়নগরে আমাদের হোটেলের সংলগ্ন এই বিচে কিছুক্ষণ সময় কাটালাম। চতুর্থ দিন আমরা এলাম রাধানগর বিচ।
এটি স্নান করার পক্ষে একটি আদর্শ বিচ, কারণ এখানে চেঞ্জ রুম আছে এবং অন্যান্য সুবিধাও আছে। দুপুরে একটু রেস্ট করে আমরা চলে এলাম বিকেলে কালাপাথর বিচ। কালাপাথর বিচে এই পাথরের উপরে কেউ সিং লিখে খোদাই করে গেছে। এই বিচের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। এখানে আমরা সকালবেলায় সূর্যোদয় দেখেছিলাম। পরের দিন পঞ্চম দিন আমরা এলাম এলিফ্যান্ট বিচ যাওয়ার উদ্দেশ্যে। যেগুলো আছে না, হ্যাঁ এটা নেবেন কত টাকা? হ্যাঁ 200 রুপিস চার্জ, মানে ক্যান্সেলেশন চার্জ। না আমি কি আমার ইয়েতে করে নিচ্ছি তো, হ্যাঁ সাবমেরিন করে গ্লাস, না সাবমেরিন করে গ্লাস বোতল নিয়ে গেল দরকার পড়ে না। ওই যে এটা হ্যাভলক জেটি। হ্যাভলক জেটিতে এসে আমরা এখন যাব এলিফ্যান্টা বিচ। তো ওইখানে বিভিন্ন রকমের রাইডিংস আছে, ওই রাইডিংসগুলো এখান থেকে টিকিট করে নিতে হয়। করে নিয়ে ওইখানে গিয়ে ওই এলিফ্যান্টা বিচে গিয়ে ওই রাইডিংগুলো করা যাবে। বিভিন্ন রকমের রাইডিং আছে, এখান থেকে টিকিট করে নিতে হয়। এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করা যায়। এই এলিফ্যান্ট বিচে আমরা সাবমেরিনে চড়ে সমুদ্রের তলদেশে কোরাল এবং বিভিন্ন মাছ এবং বিভিন্ন উদ্ভিদ প্রাণী সব দেখলাম।
সাবমেরিনের সঙ্গে স্নর্কিং বলে একটা জিনিস আছে, এটা ফ্রি, এটা দিয়ে ওরা ট্রেনিং করায়। সেই ট্রেনিংয়ে যদি কেউ পাস করে যায় তবে তাদেরকে স্কুবা ডাইভিং অ্যালাউ করে। আমরা স্কুবা ডাইভিংও করলাম। স্কুবা ডাইভিং করে জলের গভীরে গিয়ে আমরা জ্যান্ত কোরাল দেখলাম, মাছ দেখলাম। এগুলো হাতে করে খাবার দিয়ে মাছগুলোকে ধরাও যায়। ওয়ার্ল্ড ফেমাস আন্দামানের কোরাল ওয়াল। ষষ্ঠ দিন আমরা আবার জাহাজে চড়ে চললাম নীল আইল্যান্ড। আমরা এখন এসে পৌঁছালাম স্বরাজ দ্বীপ থেকে নীল আইল্যান্ডে। নীল আইল্যান্ড আন্দামানের একটা দর্শনীয় আইল্যান্ড। তার প্রাকৃতিক সৌন্দর্য নীল আইল্যান্ডে এসে আমরা গেলাম লক্ষণপুর বিচ। বিকেলে ওই বিচে ঘুরে ঘুরে কোরাল দেখলাম। তারপর সন্ধেবেলায় এখানে আমরা সূর্যাস্ত উপভোগ করলাম। পরের দিন সকালেই আমরা গেলাম ভরতপুর বিচ। ভরতপুর বিচে এটা এখন জোয়ারের সময়। এখানে 2 ঘন্টা কাটিয়ে গ্লাস বোটিং করলাম। তারপরে আমরা চলে যাব, যখন ভাটা শুরু হবে দেখতে চলে যাব ন্যাচারাল হাওড়া ব্রিজ।
এটা ভরতপুর বিচের মার্কেট। এখানে বিভিন্ন রকমের কারুকাজ করা শাঁখ, ব্যাগ এবং এই কোরাল ডাস্ট দিয়ে তৈরি জাওরাদের মূর্তিগুলো এখানে কিনতে পাওয়া যায়। জাওরা মূর্তিগুলো কীরকম দাম আছে? 550, 1000, 1200, 1500, 2000। আমরা চলে এসেছি ন্যাচারাল হাওড়া ব্রিজ দেখতে। এই সমুদ্রে ভাটা হয়েছে, কোরালগুলো জেগে উঠেছে। এই কোরালগুলোর ওপর দিয়ে হেঁটে আমরা পৌঁছাবো ন্যাচারাল হাওড়া ব্রিজ দেখতে। এখানে যেতে যেতে আমরা বিভিন্ন ধরনের কোরাল দেখতে পাবো, বহুমূল্য কোরাল, যার মধ্যে বিভিন্ন সামুদ্রিক গাছও দেখতে পাবো। এগুলো কোনোটা বা ক্যান্সারের ওষুধ, কোনোটা অ্যাজমার ওষুধ। ন্যাচারাল হাওড়া ব্রিজ, আন্দামান। এরপর আমরা দেখলাম মাড ভলক্যানো। সপ্তম দিন, আমাদের আন্দামানের শেষ দিন। আমরা নীল আইল্যান্ড থেকে ফিরে এলাম পোর্ট ব্লেয়ারে, সেখান থেকে গেলাম রস আইল্যান্ড। এই রস আইল্যান্ডে 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতের স্বাধীনতা ঘোষণা করে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। এই দ্বীপে আমরা ঘুরে ঘুরে সেই সব ব্রিটিশ আমলের ঐতিহাসিক বিভিন্ন জায়গাগুলো দেখতে থাকলাম। জান্ড আলী মার্কেট, এটা ব্রিটিশ আমলে মার্কেট ছিল। तुम मुझे खून दो, मैं तुम्हें आज़ादी दूंगा। এই রস আইল্যান্ডে প্রচুর হরিণ দেখতে পাওয়া যায়। এই হরিণগুলোকে কিন্তু আপনি ছুঁতে পারবেন, কিন্তু কোনো কিছু খাবার দেওয়া নিষিদ্ধ। এই গাড়িগুলো চড়ে 100 টাকা দিয়ে পুরো রস আইল্যান্ডের ঐতিহাসিক জায়গাগুলো দেখা যায়।
देखिए सर, जो बिल्डिंग है ये ब्रिटिश जूनियर ऑफिसर का क्लब हाउस हुआ करता था। उस टाइम इसमें 3 रूम था, डांस रूम, बार रूम एंड कार्ड रूम। और सर राइट साइड पे ऊपर देखिए सर, जो टूटा वाला बिल्डिंग है ये आइलैंड का फर्स्ट चर्च हुआ करता था। और सर ये प्रेस बैटालियन चर्च हुआ करता था। ये चर्च को बनाने के लिए उस टाइम 3 साल का समय लग गया था। और सर गाड़ी से लेफ्ट साइड देखिए सर, जो छोटा छोटा रूम आपको दिख रहा है सर, मैम पीछे से देख लीजिएगा मैम, आपका राइट साइड होगा। जो छोटा छोटा रूम है ये आइलैंड का सेकंड जेल हुआ करता था, जो बनाया गया था इंडियंस के लिए। फर्स्ट जेल था बाइफर आइलैंड, जहाँ पे फांसी का सजा देते थे। सेकंड जेल है रॉस आइलैंड। ময়ূর 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 কত বড় ময়ূর नहीं है পাখা উড়ালো কি সুন্দর না ঝাঁপিয়ে এলো পাখার ওখানে এরকম और सर सेकंड जेल है रॉस आइलैंड। এই তো ময়ূর সামনে ये जेल में सर आइलैंड स्टिक से हाथ पैर बांध के इंसान को खड़ा रख देते थे। जल्दी करिए सर, रुकना ना, ठीक। मना है, मैं फिर भी रुक गया। ঠিক ঠিক চলো 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 ব্রিটিশ আমলের পাওয়ার হাউস। সব ছিল নেতাজি গোপন ডেরা। এটা রস আইল্যান্ডে পাওয়ার হাউস। ইতিহাস বলে নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথম ভারতের স্বাধীনতার জাতীয় পতাকা এই দ্বীপে উত্তোলন করেছিলেন। এখানে রয়েছে ব্রিটিশ আমলের ওয়াটার ফিল্টারেশন প্ল্যান্ট এবং বেকারির ধ্বংসাবশেষ। তিনশো 80টা সিঁড়ি নিচেই নেমে যেতে হয় এই সমুদ্রের বুকে লাইট হাউসে। রস আইল্যান্ড ঘুরেই শেষ হলো আন্দামান ট্যুর। এবার ফেরার পালা। বিজয়পুরম এয়ারপোর্ট, পোর্ট ব্লেয়ার বলা হয় একে। পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে আমরা এখন যাব দমদম এয়ারপোর্ট বাড়ি ফেরার উদ্দেশ্যে। দিস ইজ পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট called Vijayapuram Airport. We are returning from Andaman to Damdam.
মা বলছে কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি আপনার কলকাতা দমদম। দমদম। কোথায় গিয়েছিলে? আন্দামানে ট্যুর করতে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো? খুব সুন্দর, ভালো লেগেছে। বাহ বাহ বাহ। আকাশ থেকে আমার চোখে কলকাতা। আমরা ল্যান্ড করে গেলাম কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এবার পালা লাগেজ কালেকশন। এবার পালা বাড়ি ফেরার। আন্দামান ট্যুর শেষ করে আমরা চলে এলাম অন রোড শক্তিগড়ের উপর দিয়ে, শক্তিগড়ের ল্যাংচা খেয়ে নিজেদের বাড়ি আসানসোল। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে আমার চ্যানেল @আশিস আসানসোল সাবস্ক্রাইব করবেন।